চিকিৎসা ক্ষেত্রে ঘটল এক নজিরবিহীন ঘটনা। রাজ্যেই প্রথম সরকারি জেলা হাসপাতালে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করা হলো এক ক্যান্সার রোগীর। আসানসোল জেলা হাসপাতালে ডক্টর দীপ্তেন্দ্র সরকারের তত্ত্বাবধানে ও নেতৃত্বে এই ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করা হয় এক ক্যান্সার আক্রান্ত মহিলার। রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক তথা পিজি হাসপাতালের ব্রেস্ট চিকিৎসার সর্বময় কর্তা ডক্টর দীপ্তেন্দ্র সরকার, তার তত্ত্বাবধানেই হয় এই ব্রেস্ট ট্রান্সপ্লান্ট। এই কাজে তার সঙ্গে ছিলেন বাঙুর এমআর হাসপাতালের আরও একজন নামকরা শল্য চিকিৎসক রনিত রায়। আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসক টিম এই অপারেশনের সময় উপস্থিত ছিলেন এবং তারা পুরো অপারেশনের নিরীক্ষণ করেন বলে জানা গিয়েছে। আগামী দিনে এই ধরনের অপারেশন জেলা হাসপাতাল স্তরে করার জন্য পুরো বিষয়টি নিয়েই প্রশিক্ষণ নিয়েছেন তারা। আমাদের এই পুরো উদ্যোগটার মূল জিনিস একটাই, কারণ আমরা দেখেছি যে একজন মানুষ যদি ধরুন আসানসোল থেকে আরও 10 কিলোমিটার দূরে একটি গ্রামের একজন মহিলা তার স্তনে একটা টিউমার দেখেন, সে ধরুন আসানসোলে যদি চিকিৎসাটা না হতো তাহলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ ক্লোজেস্ট যেতে হতো। এবার বর্ধমান মেডিকেল কলেজে তাকে একটা বায়োপসির ডেট আর একটা আলট্রাসোনোগ্রাফির ডেট, এটা আসতো একটা 3 দিন পরে আর একটা 7 দিন পরে। তারপরে এই রিপোর্টটা সে যখন পাবে আরও 1 মাস পরে, তারপরে হয়তো আসানসোল বর্ধমান বললো এটা চলে যাবে পিজিতে। অর্থাৎ স্টেজ 1 টিউমার বিকজ অফ দিস ডিলে স্টেজ 3 হয়ে যাচ্ছিল। সেই কারণেই এই বিকেন্দ্রীকরণের মধ্যে দুটো মূল উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে ডায়াগনস্টিক সার্ভিস ক্যান্সার স্পোকগুলোতে সম্পূর্ণভাবে চালু করা, এবং তার মধ্যে বায়োপসি এবং আলট্রাসোনোগ্রাফি, এই দুটো, কারণ বায়োপসি ছাড়া তো চিকিৎসা শুরুই হবে না। দ্বিতীয় যে জিনিসটার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে চিকিৎসা একেবারে স্পোক লেভেলে শুরু করা। এবং আসানসোল জেলা হাসপাতাল স্বাস্থ্য দপ্তরের কাছে বিশেষভাবে প্রশংসিত, এবং আমি নিশ্চিত সেটা সুপার সাহেব এবং সিএমওএইচ সাহেব না থাকলে এই অনুপ্রাণিতভাবে এই হাসপাতালে কাজ করা সম্ভব হতো না। জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আসানসোলের সলানপুর ব্লকের এক মহিলা তার স্তনে একটি টিউমার নিয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। সেখানে তার অপারেশনও হয়। অপারেশনের পর বায়োপসির রিপোর্টে দেখা যায় ওই মহিলার স্তনে ক্যান্সার রয়েছে। এমনিতে স্তন ক্যান্সারে স্তন বাদ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই মহিলা চাননি যে তার স্তন বাদ পড়ুক। এরপরই টেলিমেডিসিনের সাহায্য নিয়ে পিজি হাসপাতালের স্তন ক্যান্সার রোগের চিকিৎসার হেড দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তিনি জানান এই ক্ষেত্রে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট সম্ভব, কিন্তু তার জন্য বেশ ভালো খরচ হতে পারে। এরপর ওই মহিলার পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসে আসানসোল পৌর নিগমের স্বাস্থ্য বিভাগ। তারাই এই যাবতীয় খরচ বহন করেছেন বলে জানা যায়। আসানসোলে সেই ধরনের উদ্যোগ, এটা আমাদের ব্রেস্ট যে ক্যান্সার কেয়ারের একটা প্যালিয়েটিভ কেয়ারের দিক, যেখানে একজন ইয়াং মহিলার ইমোশন এবং এস্থেটিক অ্যাসপেক্ট জড়িত। তো সেখানে আমাদের এই প্যালিয়েশন সার্জারি যেটা হচ্ছে সেটা অবশ্যই একটা মাইল ফলক আমরা অর্জন করছি, কিন্তু আপনারা আগেও যেটা শুনলেন যে এই ফান্ডের ব্যবস্থা কিন্তু আমাদের নেই, এটা মেয়র কেয়ার ফান্ড থেকে দেওয়া হয়েছে এই ইমপ্লান্টের খরচ। তো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে কীভাবে চালাবো সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এই ঘটনা যে আলাদা করে উদাহরণ সৃষ্টি করলো তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।